আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমাদের বায়োলজি ভাই। দেখো, আমার স্টুডেন্ট আছে জানো, ও সবসময় এটা বলে যে ভাই জুলজি তো পারা যায়, বাট বোটানি টপিকটা আমার ভালোই লাগে না। সত্যি কথা বলতে দেখো, ও একা না, আমাদের অনেকেরই বোটানি নিয়ে একটা বিশাল ফোবিয়া আছে। মানে দেখো, এই বোটানি নিয়ে ফোবিয়ার কয়েকটা কারণ আছে, যে মনে হয় যেন এখানে বেশি বেশি মুখস্থ করতে হয়। বাট আমি হচ্ছে, যেহেতু ছোট ছোট ভিডিও বানাচ্ছি, আমি চেষ্টা করব যাতে তোমাকে সহজ টপিকগুলো আমি একটু দেখাইতে পারি। যে আরে ভাই, কিছু অল্প টপিক পড়লেই হচ্ছে তুমি পারবা, তাহলে তুমি পড়বা না কেন? তাহলে চলো, আমি হচ্ছে আজকে যে টপিকটা আছি সেটার নাম সুন্দরবন। মেজরিটি আমরা হচ্ছে এটা সম্পর্কে জানি, তবে এইটা থেকে আমাদের পরিবেশের বিস্তার ও সংরক্ষণ 12 নম্বর চ্যাপ্টার, অনেক বইয়ে তোমার হচ্ছে এটা তোমরা দেখা যায় টাচই করো নাই, বা অনেকে এটা টাচই করো নাই। বাট সত্যি কথা বলতে এটা শর্ট সিলেবাসের বাইরে ছিল, এবং এইখান থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। এইখানের কোয়েশ্চেনের টপিকই খুব অল্প, তোমাকে বারবার বলবে যে সুন্দরবনের কিছু অভিযোজনিক বৈশিষ্ট্য। তোমার 2018 সালে যখন সম্মিলিত বোর্ড হয়েছিল, বাই দ্য ওয়ে, এখন কয়েকজন বলতে পারো ভাই 2018 সাল কেন, এত আগের প্রশ্ন করে আবার কি হবে, একটু ইমাজিন করো ভাইয়া, এটা শর্ট সিলেবাসে ছিল না। তার মানে 2019 সাল হচ্ছে এর লাস্ট সাল। 2018 সালে যখন সম্মিলিত বোর্ডের কোশ্চেন হয়েছিল, দুইটা আলাদা আলাদা বোর্ডে ভাগ হয়েছিল, বাংলাদেশের যে 8টা বোর্ড আছে সেগুলা, তখন এই যে এই কোয়েশ্চেনটা বারবার আসছে যে তোমার হচ্ছে সুন্দরবনের 3টা গুরুত্বপূর্ণ উদ্ভিদের নাম লিখো, যেগুলোর বৈজ্ঞানিক নাম সহ আমার লিখতে হবে। তাহলে দেখো, তাহলে আমরা সেটাই একটু আলোচনা করবো, খুবই অল্প আলোচনা, ছোট্ট আলোচনা, জাস্ট বি উইথ আস, তোমার অল্প সময়ের মধ্যে এটুকুন হয়ে যাবে। দেখো, সুন্দরবন আমরা বলি আমাদের হচ্ছে এই সুন্দরবন কিন্তু ইউনেস্কোর একটা হেরিটেজ, তাই না ভাই? তাহলে এখন এই সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট বলি আমরা, লোনা মাটির উদ্ভিদ এখানে থাকে, তার মানে মাটিতে প্রচুর লবণ আছে, কারণ হচ্ছে জোয়ার ভাটা হয়, এগুলির কথা আমরা জানি। আমাদের দেখো, সুন্দরবনে বলবে যে অভিযোজনিক বৈশিষ্ট্যগুলো কি। আচ্ছা, সুন্দরবনে যেসব গাছগুলো থাকে ওদের অভিযোজনিক বৈশিষ্ট্যগুলো হলো 3টা। একটা হচ্ছে আমাদের ভাই শ্বাসমূল, একটা হচ্ছে ঠেসমূল, একটা হচ্ছে জরায়ুজঙ্কর উদ্গম। আরো না বানানো চাই জানো, বইয়ের মধ্যে অনেক টপিক থাকে, বাট স্যাররা এই 3টেই বারবার খুঁজতে থাকবে। প্রথম একটা মজার ব্যাপার দেখো, যে দেখো আমি যদি বলি হোয়াট ইজ শ্বাসমূল, তুমি যদি একটু খেয়াল করো শ্বাসমূল জিনিসটা কি। শ্বাসমূল হলো, তুমি যদি লোনামাটির উদ্ভিদের কথা বলো, সেখানে প্রচুর পরিমাণে লবণ আছে ভাইয়া। তাহলে এই লবণগুলো না ওর একটা প্রবলেম ক্রিয়েট করে। প্রবলেম ক্রিয়েট করে বলতে, এই মূলের যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যা কিছু দরকার হয় সেগুলো অতিরিক্ত লবণের কারণে নিতে পারে না। তাই ওর বেশ কিছু শাখা তুমি দেখবা গাছের উপরে উঠে আছে, মাটির উপরে উঠে আছে। কারণ ব্যাপারটা এরকম, ধরো এখানে একটা গাছ আছে, তুমি দেখবা জায়গায় জায়গায় এরকম কাটা কাটা আলাদা কিছু জিনিসপত্র বসে রয়েছে। তাহলে এই জিনিসগুলোর আমরা বলবো শ্বাসমূল, এবং এই মাটিগুলোতে সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের প্রচুর পরিমাণে লবণ থাকে। তবে এই শ্বাসমূল থাকা কিন্তু একটা স্পেশাল প্রাণীর জন্য খুবই ভালো, সেটা কি বলতো, বাঘ। কারণ ক্যাট টাইপের যে স্পিসিসগুলো, ওদের একটা স্পেশাল ক্ষমতা আলাদা আলাদা দিছে, সেটা হলো ও যেই জায়গায় একটা প্রথম পা রাখে, ও সেকেন্ড পাটা বা ওর পিছনের পাটা কিন্তু সেই সেম জায়গাতে স্থাপন করতে পারে। সেই জন্য না, ইমাজিন করো ভাই, একটা বাঘ একটা হরিণকে দৌড়াচ্ছে, তাহলে এখন হরিণরে ও কোন দিকে নিবে, যেখানে শ্বাসমূল আছে, যেখানে সুন্দরী গাছ আছে। তাহলে সুবিধা কি, এই জায়গায় তো অন্য কোনো প্রাণীর দৌড়ানো পসিবলই না ভাইয়া, সেই জন্যই হচ্ছে এই সুবিধাটা ও চাবে। তাহলে এইটার আমরা বলি শ্বাসমূল। তাহলে শ্বাসমূল কি, আমাদের সুন্দরবনের উদ্ভিদের একটা বিশাল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর আসলো ঠেসমূল। তুমি যদি সুন্দরবনের কথা বারবার খেয়াল করো, দেখবা ওইখানের গাছগুলি একটু হেলে থাকে। কেন ভাইয়া? কারণ তুমি একটু ইমাজিন করো, ওইখানে কন্টিনিউয়াসলি জোয়ার ভাটা হইতেছে। জোয়ারের সময় কি হয়, পানিটা হচ্ছে তোমার অনেক বেশি উপরের দিকে উঠে যায়, এবং ভাটার সময় পানিটা নিচের দিকে নেমে যায়। এই যে কন্টিনিউয়াসলি ভাটার সময় পানিটা নিচের দিকে টানতেছে, তখন গাছটা কি হেলে পড়ার কথা না, কিন্তু ও হেলে কেন পড়ে না, কারণ ওর ঠেসমূল আছে, ও ঠেস দিয়ে দাঁড়ায় থাকতে পারে। এটাই হচ্ছে ঠেসমূলের মেইন বিশেষত্ব। ফাইনালি উই হ্যাভ জরায়ুজঙ্কুরোদ্গম। দেখো, জরায়ুজঙ্কুরোদ্গম কি জিনিস, এখানে একটা মজার ব্যাপার আমাদের মনে রাখতে হবে। জরায়ুজঙ্কুরোদ্গম, দেখো ভাই, আমাদের হচ্ছে কাঁঠাল আমাদের জাতীয় ফল, কিন্তু সত্যি কথা বলতে অনেকের কাঁঠাল পছন্দ, অনেকের কাঁঠাল অপছন্দ। যাই হোক, তাহলে এখন এই যে এই কাঁঠালের কথা যদি আমরা কেন বললাম জরায়ুজঙ্কুর উদ্গমের সাথে, তুমি দেখবা কিছু কাঁঠালের বীজিতে বীজ হয়ে যায়। লাইক ধরো তুমি দেখবা তুমি একটা কাঁঠালের কোষ খাচ্ছ, কোষটা একটু মজা লাগতেছে না, কোষটার মাংস অংশটা সরাই দেখবা কাঁঠালের ওই বিচিটার মধ্যে একটা গাছ হয়ে গেছে ভাইয়া। তাহলে এই যে যে বীজটাতে গাছ হয়ে গেল, এই যখন যদি তুমি গাছের কথা চিন্তা করো, তাহলে ও আসলে ব্যাপারটা এখানে হয়েছে কি, জরায়ুজঙ্কুর উদ্গম মানে কি, যে গাছের ফল গাছে থাকা অবস্থাতে ওর অঙ্কুরোদ্গম হয়ে যাবে। কারণ দেখো, মাটিটা তো অলরেডি ভেজা, কন্টিনিউয়াসলি জোয়ার ভাটার পানিতে। তাহলে এখন গাছে যদি ওই ফলটার মধ্যে যদি গাছ অটোমেটিক্যালি গাছে থাকা অবস্থাতেই ধরে যায়,
ফল ধরে যায় বা হচ্ছে ফল হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি তোমার হচ্ছে বড় হইতে থাকে, গাছ বড় হইতে থাকে, ভ্রূণমূল তৈরি হয়ে যায়, তাহলে গাছের ওজনটা বাড়বে না? এবার কাঁঠালের কথাটা ইমাজিন করো যে কাঁঠালের একটা কোষ আছে, কোষটা কন্টিনিউয়াসলি বড় হচ্ছে ভাইয়া, এখন বড় হচ্ছে এবং এই কোষের ভিতরে যে তোমার বীজটা আছে ওই বীজটা থেকে তুমি একটা নতুন গাছ পেয়ে গেছো, দেখেন ফলটার ওজন কি হবে, বাড়বে না কমবে? প্রচুর বেড়ে যাবে না? তখন আলটিমেটলি ও ভারের কারণে ছিঁড়ে পড়ে এবং হচ্ছে ওই নরম মাটির মধ্যে ঢুকে যায়। তাহলে এইটাই হচ্ছে আমাদের জরায়ুজ অঙ্কুরোদ্গম। ব্যাপারটা বুঝতে পেরেছো? শ্বাসমূল, ঠেসমূল, আর একটা শব্দ হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম। জরায়ুজ অঙ্কুরোদ্গমটা কিন্তু তোমার আলাদা করে খ নম্বরেও আসতে পারে। এরপরে দেখো 3টা গুরুত্বপূর্ণ উদ্ভিদের কথা বলেছে। আসলে সুন্দরবনে তো অনেক গুরুত্বপূর্ণ উদ্ভিদ আছে, তার মধ্যে এই 3টার নাম মনে রাখা উচিত। একটা হচ্ছে সুন্দরী হেরি টিয়েরাফোমস। যেন ছোটবেলায় আমি এটা নিয়ে হেরি আর টিয়েরাফোমস বলতাম না, মানে আমি হচ্ছে এই শব্দটাকে দেখতাম বাট স্টিল ভুল বলতাম। আমি হচ্ছে হেরিটিয়ারের বদলে হেরিটায়ারাফোমস বলতাম, বিভিন্নভাবে ভুল হতো। গোলপাতা, মানে এই একটা মজার ব্যাপার জানো ভাইয়া, গোলপাতা মানে আমি কোন দিন বুঝছি যে মাই হোল লাইফ ওয়াজ আ লাই, যেদিন দেখলাম যে গোলপাতার পাতা অ্যাকচুয়ালি গোল না। অ্যান্ড এর বৈজ্ঞানিক নামটা মনে রাখবা, নিপা ফ্রুটিকাস। এরপরে দেখো গেওয়া, এই গেওয়া গাছটার বৈজ্ঞানিক নাম মনে রাখতে হবে এবং গাছটার একটা স্পেশাল ইউজ আছে। আমি অনেক গাছ নিতে পারতাম বাট এই গাছটা আমি নেওয়ার একটা কারণ আছে ভাইয়া। এই গাছটার যে কাঠ, এটা দিয়াশলাই বানাইতে ব্যবহার করা হয়। দিয়াশ লাইয়ের যে কাঠি, দিয়াশলাইয়ের কাঠিতে গেওয়া গাছ ব্যবহার করা হয় এবং এইটার বৈজ্ঞানিক নামটা একটু কষ্ট করে মনে রাখবা, এক্স কো এ কারিয়া এগালোচা। একটু কষ্ট করে মনে রাখা ভালো, এটা সাধারণ জ্ঞানের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো ভাই, এই টপিকটাই হচ্ছে তোমার বারবার ঘুরায় ফিরে আসবে। গতে এটা দিবে, ঘতে দিবে হচ্ছে তোমার এটা তুমি কেমনে সংরক্ষণ করবে, ওই রচনা রিলেটেড কথা আর কি। আশা করি তুমি বুঝতে পারছো, খুবই ছোট টপিক বাট আশা করি তুমি ইজিলি বুঝতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।